মুখের রুচি এবং স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আপনিও চাইলে এইভাবে রেসিপিটা করতে পারেন। একঘেয়েমি খাবার কিন্তু বারবার ভাল লাগে না। ঘুরে ফিরে যদি আমরা আইটেমটা অন্যরকমভাবে করতে পারি একই জিনিস দিয়ে, তাহলে কিন্তু আসলে মুখে একটা রুচি আসে। দেখবেন হাতে যখন সময় নেই তখন কিন্তু এই রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারেন। ঘরের সবাইকে নিয়ে যখন বসে একসাথে খাবেন না, আনন্দটুকুই অন্যরকম হয়ে যাবে। বানানোটাতে একদম সহজ এবং অতি অল্প সময়ের মধ্যে কিন্তু এইভাবে বানানো যায়, যা ঘরের মধ্যেই সব কিছু আয়োজন থাকে। যখন একটা আইটেম তৈরি করতে ভালো লাগে, খেতেও কিন্তু বেশ মজা হয়। আর যদি আইটেমটা তৈরি করতে ভালো না লাগে, তাহলে কিন্তু খেয়েও শান্তি লাগে না। এটা সত্য কিনা বলেন তো? তো আমি আজকে যে রেসিপিটা করলাম তার সাথে কী কী দিয়েছি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। তো এখন আমি সবটুকু একসাথে দিয়ে মাখাঝুকা করে তারপর আমি কিন্তু বানাতে যাচ্ছি। তো চলুন এবার বানানো শুরু করি। কড়াইয়ের তেলটা দেখেন একবারে কিন্তু গরম হয়ে গেছে। তো এখন বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে মোচমোচে হয়ে যাবে। অত্যন্ত ভালো লাগবে, বিশ্বাস না হয় একবার করেই দেখবেন। আপনারা হয়তো অনেকেই এইভাবে খেয়েছেন, আবার কেউ খান নাই। যারা খান নাই তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। দেখতেও সুন্দর, খেতেও বেশ মজাদার হয়। সাথে কিন্তু সস নেবেন এবং পরিবারের সবাইকে নিয়ে বসে যাবেন, তাহলে কিন্তু মজাটা পাবেন। কেমন?